নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বললেন চসিক মেয়র। এবং রামুতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মেয়র এই কথা জানান। এ সময় এই উদ্যোগের মাধ্যমে কুকুরের কামড়ে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন চসিক মেয়র। চলতি বছর নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মোট ১৫,০০০ কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, প্রশিক্ষিত টিমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুতে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। সকালে ঈদগড় পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার ঈদগড় এলাকায় এই অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির এসব সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১০২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৪১ জনের মনোনয়ন। গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, যাদের মনোনয়নপত্র বাছাই বাতিল করা হয়েছে তারা প্রত্যেকে আপিলের সুযোগ পাবেন। আজ থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আর আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি ৯ দিন আপিল নিষ্পত্তির সময় ধার্য করা হয়েছে। কক্সবাজার ও লক্ষ্মীপুরে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইউরিয়া সার সহ একটি বোট জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। বলেন, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের লাবণী বীচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাচার হওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট, ৫০ বস্তা ইউরিয়া সার সহ পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুর থানার হায়দারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ শামীম হোসেন লিটনকে আটক করা হয়। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিকশা, অটো টেম্পু ও সিএনজি চালক শ্রমিক দল, চাঁদগাঁ থানা। গতকাল বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা জানে আলম জিকুব। এছাড়া চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের মহিলা নেত্রী শাহনাজ চৌধুরী, চট্টগ্রাম মহানগর চালক শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, চালক শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, চালক শ্রমিক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাজু সহ অনেকে উপস্থিত ছিলেন।
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার কক্সবাজারের সিবিএন কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক ৫২-র কক্সবাজার প্রতিনিধি সম ইকবাল বাহার চৌধুরী ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি সরোয়ার আলম শাহীন যৌথভাবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি হোবাইব সজীব ও দপ্তর সম্পাদক পদে দিদারুল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক আপন কণ্ঠ পত্রিকার আলাউদ্দিন আলো ও কক্সবাজার কণ্ঠের কফিল বিন আমির অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দেশের সার্বিক উন্নয়ন ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস.এম. নসরুল কদির। গতকাল নগরীর হালি শহরে অনুষ্ঠিত উন্নয়ন সংস্থা মমতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মসূচিতে তথ্যচিত্র উপস্থাপন, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। মমতার প্রধান নির্বাহী ২১শে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রামে চকরিয়া সমিতির ২০২৬-২৭ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর চকবাজারের একটি হলে এর আয়োজন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন চকরিয়া সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ। নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সমিতির প্রধান কার্যকারী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের প্রাক্তন মহাব্যবস্থাপক আতাউল হক, সিডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং ইউএসটিসিতে গো গ্রিন ইউএসটিসি এমবিএ স্টুডেন্ট অ্যাজ কি স্টেক হোল্ডার্স ইন ক্যাম্পাস সাস্টেনেবিলিটি নামের একটি নতুন একাডেমিক সাস্টেনেবিলিটি প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। গতকাল ইউএসটিসি ক্যাম্পাসের ৮ম তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সোলাইমান পরিবেশ বান্ধব এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পটি ইউএসটিসি রিসার্চ সেল ইউআরসির পরিচালক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে পরিবেশ বান্ধব চর্চায় রূপান্তর করা। এই উদ্যোগের আওতায় ইউএসটিসি ক্যাম্পাসে একটি গ্রিন কর্নার স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে ২ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন। সকালে উপজেলার উত্তর কঞ্জুরি কালাইরহাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর রহমতুল্লাহি আলাইহির মাঠে এই চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মোদাচ্ছের। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ওহিদুল আলম ওয়াহিদ। এদিকে ২ দিন ব্যাপী এই ক্যাম্পেইনে প্রায় ১৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। কক্সবাজারের ঈদগাঁওয়ের শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমবায় অফিসার দিদারুল ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচারের প্রতিবাদ করেছে কমিটির সদস্যরা। রোববার বিকেলে বাজার কমিটি কার্যালয়ে এই প্রতিবাদ জানান ব্যবস্থাপনা কমিটির অধিকাংশ সদস্য। এ সময় সদস্য সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম, সদস্য মোজাহের আহমদ, মাস্টার নুরুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। তারা জানান, অন্তর্বর্তী কমিটি সমবায় সমিতির বিদ্যমান নীতিমালা অনুসারে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরও নির্বাচন কমিটির সভাপতিকে কেন্দ্র করে একটি মহল নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ সময় তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বললেন চসিক মেয়র। এবং রামুতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।